এই মাংস আছে, মাংস নরম নরম তাজা তাজা মাংস। এখানে সব ধরনের মাংস পাওয়া যায়। গরুর মাংস, খাসির মাংস, হরিণের মাংস, সব ধরনের মাংস পাওয়া যায়। এখানে মুরগির মাংস পাওয়া যায়। আপনারা আসুন, তাড়াতাড়ি আসুন, একেবারে কম মূল্যে বিক্রি করা হয়, তাড়াতাড়ি আসুন। এখানে সব ধরনের মাংস আছে, গরু, ছাগল, মহিষ, হরিণ, সব ধরনের মাংসই আছে। ও, হরিণের মাংস লাগবে? তা মশাই, হরিণের মাংসের দামটা একটু বেশি, প্রতি কিলো 300 টাকা। হ্যাঁ কুমির ভাই, আপনাকে ভালো গোস্ত দিয়েছি, রানের গোস্ত দিয়েছি, আপনি খেয়ে অনেক মজা পাবেন, এই নেন। আরে পল্টু, দেখ ওখানে একটা মাংসের দোকান, আর ওই দোকানে কত কত মাংস, হরিণের মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস। ওরে মাংস রে পল্টু। আরে হ্যাঁ রে বল্টু, অনেক মাংস। মাংস দেখে আমার জিভে একেবারে পানি এসে গেছে। কতদিন এত মাংস দেখিনি, আর খাবোই বা কিভাবে। ওরে মাংস রে, হরিণের মাংস, গরুর মাংস, খাসির মাংস। ওখানে তো কেউই নেই, চোখের সামনে এত মাংস। চল বল্টু, আমরা এখনই গিয়ে খেয়ে সাবার করে ফেলি। আরে পল্টু ভাই আমার, তুই ঠিকই বলেছিস, ওখানে তো কেউই নেই, চল একটু মাংসগুলো চেটে চুটে আসি। আরে রাখ রাখ বল্টু, ওই দেখ ওখানে বাঘ মামা আছে, ওখানে যাওয়া যাবে না। পল্টু বন্ধু আমার, তুই ঠিকই বলেছিস, ওখানে বাঘ মামা আছে, কিন্তু দোষ আমার যে মাংস খেতে ইচ্ছে করে, এখন তুই একটা ব্যবস্থা কর রে দোষ, নাহলে তো আমি একেবারে। আরে রাখ রাখ, তুই চিন্তা করিস না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল আমরা বাঘ মামার দোকানে ফ্রিতে মাংস খেয়ে আসবো। কি বলিস, ফ্রিতে মাংস? তাহলে চল দোষ। আরে পল্টু আর বল্টু যে, কি ব্যাপার, তোরা এখানে কি জন্য এসেছিস? বাঘ মামা, তোমার মাংসের সুনাম তো সারা বনে ছড়িয়ে গেছে, তাই একটু দেখতে আসলাম তোমার মাংসের দোকানের কি অবস্থা। এখন দেখে তো মন জুড়িয়ে গেল। হ্যাঁ, তোরা ঠিকই শুনেছিস, আমি এখানে সব ভালো ভালো মাংস বিক্রি করি, টাটকা টাটকা মাংস, খুবই কম মূল্যে এবং নগদ বিক্রি করি। ও তাই মামা, তাহলে তো ভালোই। এখন বল, তোদের কি কোনো মাংস লাগবে? এখানে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, হরিণের মাংস, সব ধরনের মাংস টাটকা টাটকা বিক্রি করা হয়। হ্যাঁ মামা, মাংস লাগতো, এখন বলো তো কোন মাংসের দাম কেমন? শোন ভাগিনারা, এখানে সব মাংসের দামই খুবই কম। ও তাই বুঝি মামা, তাহলে আমাদের একটু খোলাসা করে দামগুলো বলেন তো মামা, আমরা কিনতে সুবিধা হব। এখানে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসের দাম একই। মামা আমরা মুরগির মাংস প্রায় প্রতিদিনই খাই, এখন একটু হরিণের মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে মামা। কিন্তু মামা সমস্যা হলো আমাদের কাছে কোনো টাকা নাই। এখন শোন, আমি তো বাকিতে বেচি না, তারপরে তোরা যখন এসেছিস, আজকে টাকা নেই, কালকে এসে দিয়ে যাবি। আর শোন, হরিণের মাংসের দামটা একটু বেশি। শোনেন মামা, সমস্যা নেই, আমরা খুব ভালো প্রাণী, সবাই জানে। বেশি হলেও আপনার টাকাটা আমরা দিয়ে যাব। এখন বলেন কয় টাকা দাম? হরিণের মাংসের কেজি 300 টাকা, কালকে কিন্তু দিয়ে যাবি। আরে বল্টু, তুই এত দামের হরিণের মাংস কেন নিয়ে আসলি রে? আমাদের কাছে তো কোনো টাকা নাই। টাকা দিতে না পারলে তো বাঘ মামা আমাদেরকে গাড় মটকাবে। এই পল্টু, তুই এত টেনশন করিস কেন? তুই জানিস না জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী আমরা, আমাদের থেকে টাকা নেওয়াতে এত সোজা? তুই এটা ঠিকই বলেছিস। এখন তোর এই চিন্তা রাখ, খাবার সামনে রেখে কি বসে থাকবো? তাড়াতাড়ি খা বেটা, মজার খাবার।
এই বলে দুজনে হরিণের মাংসগুলো খেয়ে একেবারে সাবার করে দিল। ওহ দোষ, হরিণের মাংস অনেকদিন পর খেয়েছি, অনেক তৃপ্তি পেয়েছি, কিন্তু দোষ এখন টাকা কোথায় পাবি রে দোষ? আরে বেটা রাখ তোর টাকা, এখন তুই আমার সাথে চল। খাওয়া কি এখনো শেষ হয়েছে দেখ। আরে কি ব্যাপার, তোরা দুইটা এখন আবার এসেছিস কেন? আরে বাঘ মামা, তুমি কাজটা ভালো করেছো। তুমি আমাদেরকে এভাবে ঠকালে। আমার মাংস এত তিতা। এই বেটা কি বলিস, মাংস তিতা মানি? তুমি আমাদেরকে পচা মাংস দিয়েছো। তোমার দোকানের এত সুনাম শুনে এসেছি তোমার কাছে মাংস খেতে, আর তুমি দিয়েছো পচা মাংস। তুমি পচা মাংস বিক্রি করো। এখন ভেবে দেখেছো এটা যদি সবাই জানে তাহলে তোমার দোকানের অবস্থা হবে কি? তুমি কি কাজটা ঠিক করেছো বাঘ মামা? তুমি আমাদেরকে নিরীহ প্রাণী পেয়ে ঠকিয়েছো। হায় হায়, ওরা এসব কি বলছে? ওরা মনে হয় আমাকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কি করার আছে? এটা যদি জানাজানি হয় তাহলে আমার দোকানের অবস্থা শেষ হয়ে যাবে। আচ্ছা শোনো শিয়াল ভাইয়ারা, এটা হয়তো ভুল হয়ে গেছে, আমার দোকানের মাংস পচে গেছে, আমি জানি না। যাক, তোমাদেরকে আরো কিছু মাংস দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে তোমরা খাও, কাউকে কিছু বলো না। ঠিক আছে দেন বাঘ মামা, আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন আর ক্ষতিপূরণ আমাদেরকে দিয়ে দিয়েছেন, তখন আর আমরা কাউকে বলবো না। দিয়েছেন জন, এগুলো নিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরা যাও, আর কাউকে কিছু বলো না। চল পল্টু, চল। আরে বল্টু, আজকে আমার বড্ড মাংস খেতে ইচ্ছে করে রে। ওইবার তো বাঘ মামার দোকানে ফ্রিতে মাংস খেয়েছি, আজকে তো আবার টাকা নেই। বাঘ মামা কি আজকে আর মাংস দেবে? আরে বেটা, তুই এত চিন্তা করস কেন? তোর বন্ধু বল্টু এখনো বেঁচে আছে। তোর কথা ঠিক আছে দোস্ত, কিন্তু বাঘ মামার দোকানে গিয়ে তো আর ফ্রিতে মাংস চাওয়া যাবে না। আগের বারের টাকাই এখনো দিতে পারিনি। আরে তুই চল, আজকে ফ্রিতে মাংস খাবো। দেখ তোর বন্ধু বল্টু কি কাজ করে। কি বলিস দোস্ত, আজকে ফ্রিতে মাংস খাবি? বাঘ মামা, ও বাঘ মামা, কোথায় গেলে দোকান রেখে? তুমি দোকানে নেই বাঘ মামা? আরে কে? বল্টু আর পল্টু যে, আজকে আবার কি জন্য এসেছিস আমার দোকানে? আরে মামা, মাংস খেতে এসেছি। সেদিন তো মাংসের মধ্যে ভেজাল পড়লো আর মাংস খেয়ে মজা পেলাম না। আরে বেটা থাম, সেদিনের কথা আবার কাউকে বলিসনি তো? আরে না মামা, কাউকে বলিনি। এখন তুমি আমাকে 1 কিলো মাংস দাও তো, আজকে মাংস খাই দেখি কেমন। আচ্ছা ঠিক আছে, নে এই 1 কিলো মাংস, আজকে মাংস অনেক ভালো। এই পল্টু শোন, এই ব্যাগটা তুই ধর, দাঁড়া আমি দেখি কি করা যায়। এই বাঘ মামা, আপনি এগুলো কি মাংস দিয়েছেন? দেখেন তো আপনার মাংসের ভিতরে এগুলো কি? আমার তো মনে হয় এগুলো অনেক পোকা। আপনি পোকাওয়ালা মাংস বিক্রি করেন? কি বলো শিয়াল ভাইয়া, আমার মাংসের ভিতরে পোকা? এটা তো হতে পারে না। যা হওয়ার হয়েছে, তোমরা কাউকে বলো না। যাও, তোমাদের আগের টাকা এখনকার টাকা কিছুই দিতে হবে না। ঠিক আছে বাঘ মামা, কাউকে কিছু বলবো না, তবে ভালো মাংস বিক্রি করেন। ওরা বোধহয় এবারও আমাকে বোকা বানিয়ে আমার মাংসগুলো নিয়ে গেল। দুষ্ট শিয়াল দুটো আমার অনেক ক্ষতি করেছে।